জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। সকল ভক্তবৃন্দের চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে আজ নৃসিংহ চতুর্দশী ব্রত সম্পর্কে আজকের আলোচনা। নৃসিংহ চতুর্দশী ব্রত অর্থাৎ ভগবান শ্রী নৃসিংহদেবের আবির্ভাব তিথি আগামী 30শে এপ্রিল বৃহস্পতিবার। শাস্ত্রে বলা আছে চতুর্দশী ব্রত পূর্বের তিথিযুক্ত না করে পরের তিথিযুক্ত, অর্থাৎ এই 1433 সনের যে চতুর্দশী ব্রত পূর্ণিমাযুক্ত, অর্থাৎ আগামী 30শে এপ্রিল বৃহস্পতিবার এই ব্রত পালন করতে হবে। সকলেই এই ব্রত পালন করা কর্তব্য। 14 বিলাসে 137 নম্বরে বলা আছে, বৃহনারসিংহ পুরাণ এবং ভগবান নৃসিংহ প্রহ্লাদ সংবাদে এই ব্রতের কথা বলা আছে। আরও বলা আছে, যারা ভবভয়ে ভীরু তাহারা মত পিতর্থ বৎসরে বৎসরে অতি গোপনীয় ব্রত রাজ চতুর্দশী ব্রত অনুষ্ঠান করিবেন। আরও বলা আছে, মদ্দিন বিদিত থাকিয়াও তাহা লঙ্ঘন করিলে পাতকে লিপ্ত হইতে হয়। সুতরাং ইয়া জ্ঞাত হইয়াও যদি এই ব্রত পালন না করে তাহলে চন্দ্র সূর্য যতদিন উদিত হবে ততদিন পর্যন্ত নিরয়গামী হতে হবে। 138 নম্বর এবং 139 নম্বরে লিখিত আছে, যাবতীয় লোকই মদ ব্রতে অধিকারী, বিশেষত এই ব্রত করা মদোক্ত ও মনিষ্ঠ ব্যক্তিগণ অবশ্য কর্তব্য। প্রহ্লাদ মহারাজ ছিলেন দ্বাদশ মহাজনের অন্যতম। প্রহ্লাদ মহারাজ ভগবান শ্রী নৃসিংহদেবকে প্রশ্ন করেছিলেন যে আমি ভক্ত কীভাবে হলাম, আমার মধ্যে বহুবিধা ভক্তি কীভাবে উদয় হলো, সেই সম্পর্কে আমি জানতে চাই, কৃপা করে আমাকে বলুন। তখন ভগবান নৃসিংহদেব বললেন, ঠিক আছে আমি বলছি, তুমি তা শ্রবণ করো। ও জন্মে তুমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিলে, কিন্তু কোনো শাস্ত্র অধ্যয়ন তুমি করো নাই। তোমার নাম ছিল বসুদেব। তুমি নিরন্তর বেশ্যাসক্ত ছিলেন, অর্থাৎ বেশ্যার সাথে তুমি জীবনযাপন করতে। তুমি আমার এই ব্রতের প্রভাবেই তুমি ভক্ত হয়েছ। তখন প্রহ্লাদ জিজ্ঞাসা করলেন যে আমি বেশ্যাসক্ত ছিলাম, তা সত্ত্বেও কীভাবে আমি এই ব্রত পালন করলাম। তখন ভগবান শ্রী নৃসিংহদেব বললেন, তোমার পিতা ছিল বসু শর্মা, পুরাকালে অবন্তী নগরে বাস করতেন। মাতা ছিলেন সুশীলা। 5টি সন্তান ছিল, অর্থাৎ তোমরা 5টি ভাই ছিলে। সেই 5 ভাইয়ের মধ্যে 4টি ভাই ছিল শাস্ত্রজ্ঞ এবং বেদ অধ্যয়ন করত এবং সদাচারীভাবে জীবনযাপন করত এবং পিতা মাতার প্রতি শ্রদ্ধা ভক্তি এবং পিতা মাতা কথা মতো চলত। কনিষ্ঠ পুত্র ছিল বেশ্যাসক্ত, সেই কনিষ্ঠ পুত্র ছিলে তুমি। তোমার পিতাও বেদজ্ঞ ব্রাহ্মণ ছিলেন। তা সত্ত্বেও তোমার জীবনযাপন বেশ্যার সাথে থাকত এবং মদ্যপান করতে। তুমি দুরাচারী হিসেবে জীবনযাপন করতে। একদিন তোমার সাথে তোমার বেশ্যার প্রচণ্ড কলহ বাঁধে। কলহ এমন জায়গায় পৌঁছায় যে তোমরা দুজনেই সেদিন অনাহারে ছিলে, কোনো রকম কিছু আহার করতে পারো নাই এবং সেই আহার না করে দিবারাত্র, দিনে এবং রাত্রে
দিবা রাত্র তোমরা অনাহারে ছিলে। সেই দিন ছিল আমার তিথি, এই নৃসিংহ চতুর্দশী ব্রত তুমি পালন করেছিলে। তোমার অনিচ্ছা সত্ত্বেও, তোমার অজ্ঞাতে এই ব্রত তোমার পালন কিন্তু হয়ে গেছিল। এই ব্রতের পালনের প্রভাবে তুমি ভক্ত হয়েছিলে। আর এই ব্রত পালন যারা করে তাদের সহস্র দ্বাদশীর ফল প্রাপ্ত হওয়া যায়। আর হিরণ্যকশিপু কে ছিলেন? হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, আমরা জানি যে দ্বাদশ মহাজন আছে, তার মধ্যে তো একজন বললাম। দ্বাদশ মহাজন হচ্ছে স্বয়ম্ভু, শম্ভু, নারদ, কুমার, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলি, শুকদেব এবং যমরাজ। এই কুমার অর্থাৎ সনক, সনন্দন, সনাতন, সনত কুমার, এই চার ভাই ব্রহ্মার মানসপুত্র। জয় এবং বিজয় নামে দুজন দাঁড়ি ছিলেন। কোথাকার দাঁড়ি ছিলেন? বৈকুণ্ঠের দাঁড়ি ছিলেন। সেই বৈকুণ্ঠে যখন ভগবানকে দর্শন করতে যাবেন, সাক্ষাৎ করতে যাবেন এই চতুর্কুমার, তখন তাকে বাধা দেওয়া হয়েছিল। এই কুমারদ্বয়কে ভিতরে প্রবেশ করতে দেয়নি জয় এবং বিজয়। বারবার বলা সত্ত্বেও যখন প্রবেশ করতে দেয়নি, তখন এই কুমারদ্বয় অভিশাপ দিয়েছিল, তুই এই বৈকুণ্ঠে বাস করে বৈকুণ্ঠের থেকে তোর ব্যবহার অসুরের মতো, তাই তোর অসুর কুলে জন্মগ্রহণ হবে। যখন এই কথা বলেছিল, তখন সে ভগবানের কাছে খবর গেল। তখন ভগবান কাছে খুব প্রচণ্ড কান্নাকাটি করতে লাগলো। তখন বলছিল, আমার কাছে নয়, কুমারের কাছে কিন্তু ক্ষমা চাইতে হবে। ভগবানের কাছে তখন ক্ষমা প্রার্থনা করতে, এই প্রভু আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। এই অভিশাপ থেকে আমরা কীভাবে মুক্তি পাব? তখন বলছে, এরা ব্রহ্মর্ষি, ব্রহ্মার কুমার, এদের তো কথা কখনো বিফলে যাবে না, এদের অভিশাপ তো হবেই। খুব দ্রুত যদি আমাকে প্রাপ্ত হওয়া যায়, অর্থাৎ এই জায়গাতে আবার যদি আসতে হয়, তাহলে আমাকে শত্রুভাবে আমাকে ভোজনা করতে হবে। শত্রুভাবে করলে বোধে খুব দ্রুত আমাকে পাওয়া যাবে, খুব অল্প সময়ের মধ্যে। তাই সেই শত্রু ভাবাপন্ন হয়ে সেই সত্যযুগে হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু এবং সত্য ত্রেতাতে রাবণ এবং কুম্ভকর্ণ, এবং দ্বাপরে কংস এবং শিশুপাল, এরাই ছিল জয় বিজয়ী বৈকুণ্ঠের দ্বারী। সেই কুমারের অভিশাপে এরা অসুর হয়েছিল, ভগবান এদিকে বধ করে, অর্থাৎ এদিকে উদ্ধার করেছিল। ভগবান এদিকে উদ্ধার করে আবার সেই বৈকুণ্ঠে নিয়ে গিয়েছিল। তা যাই হোক, এই ব্রত সকলেই পালন করুন, নিষ্ঠা সহকারে অবশ্যই পালন করবেন। নির্জলা ব্রত অতি উত্তম, সম্ভব না হলে অনুকল্প প্রসাদ একাদশীর মতো সূর্য অস্তাদয়ে পরে, অর্থাৎ সূর্যাস্তের শেষে চন্দ্র উদয় পর্যন্ত এই ব্রত পালন করতে হবে। এবং
ব্রাহ্ম মুহূর্তে উঠার পরে শয্যা ত্যাগ করে স্নান তো করতেই হবে, এবং এই ব্রতের দিনে মধ্যাহ্নে স্নান করতে হবে। তিলযুক্ত স্নান করা অতি উত্তম। এবং পারণ আছে পরের দিন, অর্থাৎ 30শে এপ্রিল হচ্ছে ব্রত, 1 মে শুক্রবার পারণ। পারণ হবে পরের দিন শুক্রবার 1 মে সকাল 5:09 হইতে সকাল 9:25 মধ্যে। পারণ মন্ত্র ইদং নৃসিংহ চতুর্দশী ব্রত ফলং সর্বেষাং শ্রীকৃষ্ণ অর্পণং অস্তু। এই বলে যেমন পালন করা হয় অবশ্যই পালন করবে। সকলেই এই ব্রত খুব পালন করুন, এবং সম্ভব হলে সেদিন ভগবান নৃসিংহদেবের যে 108টি নাম আছে, সেই এক একটি নাম বলে এক একটি তুলসী পাতা অর্পণ করুন। বাড়িতে আপনারা নৃসিংহদেবের পূজা অর্চনা আরতি সবই করতে পারেন। নমস্তে নরসিংহায় প্রহ্লাদলাদদায়িনে হিরণ্যকশিপূর্বক্ষঃ শিলাটঙ্ক নখালয়ে ইতো নরসিংহ পরতো নরসিংহ যত যত জামি তত নরসিংহ হৃদয়ে নরসিংহ বহিরে নরসিংহ নরসিংহ মদং শরণাং প্রবোধে তব কর কমলবরে নখম অদ্ভুত সিংহং তনুভিঙ্গম কেশবধীত নরহরি রূপ। জয় জগদীশ হরি, জয় জগদীশ হরি, জয় জগদীশ হরি। নৃসিংহ ভগবান কি জয়, নৃসিংহ ভগবান কি জয়, নৃসিংহ ভগবান কি। সকলেই খুব ভালো থাকে।